আমরা শুরু করব আজকে চ্যাপ্টার নাম্বার 16 বৃত্তের পরিধি সার্কামফারেন্স অফ সার্কেল। আমরা আগের ভিডিওতে 16তম অধ্যায়ের 1 থেকে 12তম অঙ্ক 12 নম্বর অঙ্ক অবধি করেছিলাম। তো আজকে আমরা শুরু করতে চলেছি 13 নম্বর অঙ্ক। বৃত্তের পরিধি সংক্রান্ত যদি কোনো রকম অন্য কোনো অঙ্ক থাকে তো সেগুলো কমেন্ট সেকশনে তোমরা জানিও, সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর ঠিক আছে, 13 নম্বরটা শুরু করি তাহলে। আজকে 13 নম্বর অঙ্কটাতে রহিমের একটি বৃত্তাকার মাঠের পুরোটা একবার দৌড়াতে যে সময় লাগে ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যেতে তার 40 সেকেন্ড সময় কম লাগে। রহিমের গতিবেগ 90 মিটার প্রতি মিনিট হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসেব করে লিখি। তো অ্যাকচুয়ালি আমি একটা প্রথমে করি। তো প্রথমে একটা বৃত্তাকার মাঠ আছে। এই বৃত্তাকার মাঠ বরাবর যদি রহিম এগোয়, কোথায় গেল, বৃত্তাকার মাঠ বরাবর যদি ও আসে তাহলে যে সময় লাগে, আর যদি ব্যাস বরাবর যায় তাহলে যে সময় লাগে তার ডিফারেন্স আসে, অন্তর বা মাইনাস আসে 40 সেকেন্ড। ও যদি সাইড থেকে মানে বৃত্তের পরিধি বরাবর দৌড়তো, এইভাবে যদি দৌড়ে আসতো তাহলে ওর যে সময় লাগতো, আর ব্যাস বরাবর যদি আসতো তাহলে 40 সেকেন্ড সময় কম লাগতো। তো আমরা যেটা কাজ করতে পারি, প্রথমে পরিধিটা বার করতে পারি, এটাই দূরত্ব, আর বৃত্তের ব্যাসের দূরত্ব বার করতে পারি। তো প্রথমে যে দূরত্ব বার করে নেব, আর গতিবেগ দেয়া আছে, তো দূরত্ব তার থেকে আমরা সময় বার করে নিতে পারি, যেহেতু এখানে বলে দিয়েছি 40 সেকেন্ড সময় কম লাগে, তা সময়ের টার্মসে আমাদেরকে বার করতে হবে। আমি একটু এগোচ্ছি তাহলে ক্লিয়ার হবে আস্তে আস্তে। ধরি মাঠের ব্যাসার্ধ আর মিটার, তার বৃত্তাকার মাঠের পরিধি হবে 2πr মিটার। ঠিক আছে, তাহলে ব্যাস হবে কত, এখানে লিখতে পারি ব্যাসের দৈর্ঘ্য হবে 2r, ব্যাস সমান 2r মিটার। ঠিক আছে, তো এখন যেটা হচ্ছে, বৃত্তাকার পথ বরাবর সময় লাগবে। যদি আমরা দেখি বৃত্তাকার পথ বরাবর যদি দেখি আর কি 2πr ঘুরতে হবে, তাই তো। তাহলে বৃত্তাকার পথ বরাবর যদি সময় লাগে কি হবে, সময় মানে কি দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব মানে 2πr, মানে বৃত্তাকার মাঠের পরিধি আমরা জানি 2πr। আর গতিবেগ কত, গতিবেগ দেওয়া আছে 90 মিটার, গতিবেগ 90 মিটার। এবার একটা কথা আছে, 90 মিটার প্রতি মিনিট, আবার এটাকে দেখো 40 সেকেন্ড। তাহলে একটা কাজ করতে পারিস, সেকেন্ডটাকে মিনিটে নিতে পারি অথবা মিনিটটাকে সেকেন্ডে, যেটা তোমার ভালো লাগবে সেটা তুমি কনভার্ট করতে পারো। আমি একটা কাজ করছি, মিনিটটাকে সেকেন্ডে নিয়ে যাচ্ছি। তাহলে 90 মিটার কীরকম হচ্ছে, 90 মিটার পার মিনিট। তো ওটা যদি সেকেন্ডে করতে হয় তাহলে দেখো 60 সেকেন্ডে যায় 90 মিটার, তো 1 সেকেন্ডে হবে কত, 90/60, কারেক্ট। তো যদি আমি এইভাবে সেকেন্ডে নিয়ে যেতে চাই তাহলে সময় সেকেন্ডে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে অঙ্কটা হলো। তাহলে 60 সেকেন্ডে যাচ্ছে 90 মিটার, 1 সেকেন্ডে যাবে 90/60 মিটার। ঠিক আছে, 90/60 মিটার। তো আমরা এখানে লিখছি 90/60 করে দাও। ঠিক আছে, এটা সেকেন্ডে কনভার্ট করে নিলাম। আচ্ছা, অনুরূপভাবে ব্যাস বরাবর যদি সময় লাগে তা হচ্ছে ব্যাসের দূরত্ব বাই গতিবেগ। তা ব্যাসের দূরত্ব কত, 2r, সময় লাগবে কত, একই সময় 90/60 সেকেন্ড। হ্যাঁ, গতিবেগ হচ্ছে 90 মিটার প্রতি সেকেন্ড, এখানে প্রতি মিনিট বলেছিল, তাহলে প্রতি সেকেন্ডে অবশ্যই ছোট হবে, 90/60 হবে। ঠিক আছে, তো এই দুটো আমাদের দেয়া হয়ে গেছে।
এবার দেখো একটা কথা বলছে, যদি মাঠের বরাবর যদি ঘুরতো, 2πr বরাবর যদি যেত, 2πr বরাবর গেলে যে সময় লাগে আর ব্যাসে বরাবর যে সময় লাগে তার অন্তর হচ্ছে 40 সেকেন্ড। আমরা এরকম লিখতে পারি না, শর্তানুসারে, তো শর্তানুসারে এই যে দূরত্ব 2πr বাই 90 গুণিতক 60 দিয়ে দাও, উপরে লিখে দাও, মাইনাস 2r বাই 90 গুণিতক 60 ইজিক্যাল টু 40। কারণ আমি আগেরটাও সেকেন্ডে বার করে নিয়েছিলাম, ঠিক আছে, তো সেই জন্য 40 সেকেন্ড লিখতে পারলাম। তো 90 মিটার প্রতি মিনিটে, ঠিক আছে, তো 90 মিটার যাচ্ছে প্রতি মিনিটে। তো আমরা এবার এই অঙ্কটা তাহলে সলিউশনটা করব। এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি বার করতে হবে মাঠের ব্যাসের দৈর্ঘ্য। তাহলে ব্যাসার্ধ আর দেওয়া আছে, 2r এর ভ্যালুটা বার করতে হবে। তো এই শর্ত থেকে 2r বার করতে হবে। তো আমি দেখো এখানে 2r কমন নিয়ে নিচ্ছি, যেহেতু 2rটা বার করতে হবে, ঠিক আছে। তো 2r কমন নিলে কি হয়, 2r কমন নিচ্ছি না, আর একটা জিনিস করছি, 2r ইন্টু 60 বাই 90, এই গোটা টার্মটাকেই কমন নিয়ে নিচ্ছি। তাহলে দেখো 60 90 থাকলো 2r, তাহলে পড়ে থাকে পাই, বাই মানে 22/7 মাইনাস 2r বাই, এটা পুরোটাই কমন চলে গেল, তাহলে এটা হলো 40। 40 চাইলে এখান থেকে শূন্যগুলো কেটে দিতে পারো, 3 2 গুণ 6, 3 3 9, আবার এদিকে 2 দিয়ে কাটলে 20, তাহলে এদিকে হলো 2r, ওদিকে 3টা আমি পরে পাঠাচ্ছি, তাহলে 22/7 মাইনাস 1, তাহলে 7 করলে 22 মাইনাস 7, তাহলে হচ্ছে 15/7। তো 15/7 হচ্ছে এদিকে 15/7, আর একটা বাই 3 ছিল, ইজ ইকুয়াল টু 20, ঠিক আছে। তো 3 5 15, 5 4 20, তো 2r ইজ ইকুয়াল টু 7 আর 4 28, ঠিক আছে। 2r মানে কত, ব্যাস, ব্যাসের দৈর্ঘ্য সমান সমান 28 মিটার। তাহলে অঙ্কটা হয়ে গেল, খুব সুন্দর একটা অঙ্ক ছিল। তো ব্যাসের দৈর্ঘ্য 28 বেরিয়ে গেল। তো এখানে তুমি 40টাকে তুমি, আমি যেমন বললাম, সেকেন্ড বা মিনিটে তুমি কনভার্ট করে নিতে পারো। তো আমরা এবার 14 নম্বর অঙ্কে চলে যাব। 14 নম্বর অঙ্কের কি বলছে, দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3 দেওয়া আছে। কত, 2:3। তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেন্টিমিটার। বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য বার করব। তাই দুটো পরিধি আমি এরকমভাবে যদি আঁকি, দুটো বৃত্ত আছে বড় বড়, এটার যে পরিধি আছে সেটার অনুপাত হচ্ছে 2 আর এই বড়টার হচ্ছে 3। তাহলে আমি ধরি প্রথম বৃত্তটা ছোট, তাই এর হচ্ছে r1, আর বড়টা হচ্ছে একটু বড়, ওটা হচ্ছে, সরি বড়টাই বড়, তো r2, কারেক্ট। তো প্রদত্ত বৃত্তে পরিধির অনুপাত, তো প্রথম আর দ্বিতীয়, পরিধির অনুপাত 2:3। ধরি প্রথম বৃত্তের ব্যাসার্ধ r1, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ r2। তাহলে এবার দুটো কন্ডিশন হচ্ছে, সুতরাং r2 কিন্তু বড়, হ্যাঁ, r2 মাইনাস r1 ইজ ইকুয়াল টু 2, r2 গ্রেটার দ্যান r1, কারণ যেহেতু অন্তর বলে দিয়েছে, তো সুতরাং আমি এভাবে লিখতেই পারি, ঠিক আছে, r2 বড় ধরে নিলাম। তাহলে কত হবে, r2 ইজ ইকুয়াল টু, এটাকে ওই পাশে দিয়ে দাও, এই r1টাকে এই পাশে দিয়ে দাও, তাহলে r1 প্লাস 2, তাহলে এটা 1 নম্বর। এবার দ্বিতীয় নম্বর কি বলেছে, দুটি বৃত্তের পরিধির অনুপাত এত। আবার বৃত্তের পরিধির অনুপাতের আমরা লিখতে পারি, আবার 2πr1 বাই 2πr2 ইজ ইকুয়াল টু 2/3। আচ্ছা, এরপর এটা দেখো 2/3, তো ছোট বৃত্তটা কিন্তু 2 আর বড় বৃত্তটা 3, কারণ রেশিও থেকে বোঝা যাচ্ছে, সেজন্য আমি
R1 R2টা লিখলাম, R1 মানে 2 পাই R1 মানে হচ্ছে 2, আর 2 পাই R2 মানে 3, উল্টো করে কখনো লিখো না জানো, ঠিক আছে। তো আমরা এবার থেকে 2 পাই R1, এবার R2 জায়গায় R1 প্লাস R2 এইটা লিখে দেবো, ঠিক আছে, এইটা লিখে দেবো। তো 2 পাই R1 প্লাস 2 ইজ ইকুয়াল টু 2/3। তো দেখো 2 পাই কেটে গেল, তাহলে পড়ে থাকে কীরকম, তাহলে আমরা একটু কোনাকুনি গুণ করে নিই, ছোটো করে কোনাকুনি গুণ করি। তো 3R1 ইজ ইকুয়াল টু 2R1 প্লাস 4। তো 3R1 থেকে 2R1 বাদ দিলে কত থাকে, R1ই হবে না, তো R1 ইজ ইকুয়াল টু 4। তাহলে R2 কত, R2 ইজ ইকুয়াল টু R1 প্লাস 2, তাহলে কত হলো 6, কারণ এটা এই ফর্মুলা থেকে পেয়ে যাচ্ছে, এই ফর্মুলা থেকে, ঠিক আছে। তাহলে আমাদের উত্তর ঠিক আছে, বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য, সুতরাং ব্যাসের দৈর্ঘ্য সমান সমান, তাহলে এইটা ইন্টু 2 হবে না, 2R1 ইন্টু 2R2 ইজ ইকুয়াল টু 8 আর 12 গুণ করে দিলাম, হ্যাঁ 2 দিয়ে গুণ করলাম, তাহলে এত সেন্টিমিটার যথাক্রমে, ঠিক আছে। 15 নম্বর অঙ্কটা আমরা দেখব। 15 নম্বর অঙ্কটা কি বলেছে, 196 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলের একটি বর্গাকার, তো আমি একটু ছবিটা আঁকার চেষ্টা করি। ওয়ান 196 বর্গ সেন্টিমিটার, তাহলে এটার বর্গক্ষেত্রের বর্গাকার পেতল, তাহলে আমি একটু দেখে নিই। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে ক্ষেত্রফলের স্কোয়ার না 196, তাহলে এটা হচ্ছে 14, তাহলে এটা হচ্ছে 14, ঠিক আছে। এই ইনফরমেশনটা কাজে লাগালাম। এবার কি বলছে, ক্ষেত্রের একটি বর্গাকার পেতলের পাত থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো, অর্থাৎ সর্ববৃহৎ 4টে কাটা হবে। সর্ববৃহৎ 4টে কাটতে গেলে আমি আগে 4 ভাগে ভাগ তো করি, তো সর্ববৃহৎ করতে গেলে এইটি হচ্ছে ওই যে বৃত্তটার ব্যাস কিন্তু, ঠিক আছে। তাহলে এইরকম একটা বৃত্ত আঁকা হবে, এরকম 4টে, মিনিমাম যতটা জায়গা বাদ দেওয়া যায়, ঠিক আছে। তাহলে একটা জিনিস হলো যে ছোট বৃত্তটা হলো এই যে জিনিসটা, ছবিটা আঁকা হলো, তো ছোট বৃত্তের যে ব্যাস হবে ওটা হচ্ছে 14/2 হবে না, এই যে ব্যাসটা, তাহলে এটা যদি আমি 2R বলি, ঠিক আছে, তাহলে ছোট বৃত্তের ব্যাসার্ধ কত হবে, এটা যদি 14, টোটালটা যদি 14 হয়, তার থেকে এটা হলো আবার অর্ধেক হয়ে গেল, 7 হয়ে গেল, তাই না, এই অর্ধেকটা 7 হয়ে গেল, আবার ব্যাসার্ধ বার করলে আরও অর্ধেক হয়ে যাবে, তাহলে এটা হবে 14/2/2, ঠিক, কারণ 14 এটা অর্ধেক করলে এটা 7 হচ্ছে আবার 2, তাহলে এটা হলো 7/2, ঠিক আছে। তাহলে ছোট বৃত্তের ব্যাসার্ধ বেরিয়ে গেল। তাহলে পরিধি কত হবে, 2 ইন্টু বৃত্তাকার পরিধি, এইটা উত্তরটা চেয়েছে, প্রতি বৃত্তাকার পাতের পরিধি, তাহলে এইটার পরিধি বার করতে হবে। তা পরিধি যদি হয়, তো এটা যদি আর হয়, আর এর মান হচ্ছে 7/2, তাহলে হবে 2 পাই ইন্টু আর, আর এর মান হচ্ছে 7/2, তাহলে হলো 22 সেন্টিমিটার। তাহলে বৃত্তাকার পাতের পরিধি হচ্ছে 22 সেন্টিমিটার। উত্তর চেয়েছে বৃত্তাকার পাতের পরিধি। আচ্ছা, এই অঙ্কটা আমরা একটু আগে করলাম, অ্যাকচুয়ালি আবার করছি, একই লেখাটা আমি কপি পেস্ট করে নিয়ে এসেছি। একটি বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে নাসিকার যে সময় লাগে, মাঠের ব্যাস বরাবর 45 সেকেন্ড সময় কম লাগে। নাসিকার গতিবেগ মিনিটে 60 মিটার। আচ্ছা, একইভাবে ধরি বৃত্তের ব্যাসার্ধ আর মিটার, বৃত্তাকার মাঠের পরিধি কত হবে, 2πr হবে। আচ্ছা, ব্যাস কত হবে, 2r হবে, ঠিক আছে। বৃত্তাকার পথ বরাবর সময় লাগবে, মাঠের পরিধি কত, 2πr, আর গতিবেগ সমান সমান কত, 80 মিটার পার মিনিট। তাহলে কি করব, একটা 60 দিয়ে ভাগ হবে, তাই না। তো 60 সেকেন্ডে যাচ্ছে 80 মিটার, এইভাবে ভাবো, তাহলে সময় লাগবে এত সেকেন্ড, কারেক্ট। তো আবার বৃত্তের ব্যাস বরাবর হলে
2r, ব্যাসের দূরত্ব 2r, গতিবেগ হবে 80/60 সেকেন্ড। ঠিক আছে, তো শর্তানুসারে একইভাবে যেহেতু পরিধিতে বেশি সময় লাগে তাই আমরা এরকম করব 2πr, এই যে টার্মটা আছে এইটা মাইনাস এইটা করে 45 সেকেন্ড লিখে দেবো। তো শর্তানুসারে 2πr ইন্টু 60/80 মাইনাস 2r ইন্টু 60/80 ইজ ইকুয়াল টু 45 সেকেন্ড। 45 সেকেন্ড। তাহলে আমরা আগের মতো একইভাবে করব 2r, উত্তরটা কী চেয়েছে দেখি, মাঠের ব্যাস একইভাবে 2r ইন্টু 60/80, তাহলে পাই কমন যাবে, পাই মানে 22/7 মাইনাস এটা 1, তাহলে হলো 45। তো 0 0 কেটে দাও, 2 দিয়ে কাটলে 3 2 6, 4 3 15 45, 4 পড়ে থাকলো মনে রেখো, 2r/4 ইন্টু, ওটা আমরা আগের বারও করেছি 15/7 এসেছিলো, 15 15 15 কেটে গেল, তাহলে 2r ইজ ইকুয়াল টু 4 7 28 মিটার। একই উত্তর এলো মনে হলো। তো 2r মানে মাঠের ব্যাসের দৈর্ঘ্য, মাঠের ব্যাসের দৈর্ঘ্য সমান 28 মিটার। তাহলে আমরা পরের অঙ্কটা চলে যাব, 17 অঙ্ক। মহিম সাইকেল চেপে 7 মিটার 5 ডেসিমিটার চওড়া একটি বৃত্তাকার। তো আমরা শুরু করছি 17 নম্বর অঙ্ক। অঙ্কেতে বলা হয়েছে মহিম সাইকেল চেপে 7 মিটার 5 ডেসিমিটার চওড়া একটি বৃত্তাকার পথের বাইরে ও ভেতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে যথাক্রমে 46 সেকেন্ড ও 44 সেকেন্ড সময় নেয়। তো ভেতরের ধার বরাবর বৃত্তটির ব্যাস বার করব। আমি আগে ছবিটা আঁকি। ধরা যাক এটা হচ্ছে বাইরের দিকটা, এটা হচ্ছে এটা ভেতরের দিকটা আর ধরলাম, আর এটা হচ্ছে, তাহলে কত হবে আর প্লাস এইচ, আমি এটা এইচ ধরছি ছোটোটা। তো যদি এটা বাইরে বরাবর যায় আর ভেতরে বরাবর, বাইরে বরাবর যেতে ওর সময় লাগছিল 46 সেকেন্ড, আর ভেতর বরাবর হচ্ছে 44 সেকেন্ড সময় লাগছিল। আমি একটুখানি শর্টকাট করব, যেহেতু সময় আমার বলে দিয়েছে। সময়ের সূত্র কি, সময় মানে হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব আমি 2πr করে বার করে নিতে পারবো, তো আমি তাহলে গতিবেগটা ধরে নিচ্ছি। ধরি মহিমের সাইকেলের গতিবেগ x মিটার পার সেকেন্ড। সেকেন্ড কেন ধরলাম, কারণ এখানে সেকেন্ড বলে দেওয়া হয়েছে। তাহলে দেখো গতিবেগ বার করেছি, এবার আমি সময় তো আমার দেয়া আছে, তাহলে দূরত্ব বাই গতিবেগ করলে সময় বার করবো। আমি দেখে নিচ্ছি, তো বাইরের ধার বরাবর ঘুরতে সময় লাগে 46 সেকেন্ড, আর ভেতরের, আচ্ছা ধরি ভেতরের ব্যাসার্ধ আর, এটা হচ্ছে আর প্লাস এইচ, আর এইখানে লিখতে পারতাম অ্যাকচুয়ালি, আর বাইরে ঘুরতে সময় লাগে, এইভাবে করছি। আমরা এবার লিখতে পারি শর্তানুসারে, দেখো শর্তানুসারে কি হয়, 2πr ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 46। কেন কি, কারণ হচ্ছে আমরা কি জানি, দূরত্ব বাই গতিবেগ সমান সমান সময়। তাহলে সময় সমান, আমরা দূরত্ব ইজ ইকুয়াল টু গতিবেগ ইন্টু সময় জানি, তো দূরত্ব বাই গতিবেগ ইজ ইকুয়াল টু সময়। ঠিক আছে, এটা
আমরা দূরত্ব বাই গতিবেগ সমান সমান সময়। তাহলে এই যে ফর্মুলাটা আমরা ইউজ করলাম, তাহলে এটা 1 নম্বর। এটা হচ্ছে 46টা বাইরে ছিল, ঠিক আছে, তো বাইরে হলে এটা আর প্লাস এইচ হবে, সরি আর প্লাস এইচ, ঠিক আছে। আর আবার একটা কী হবে, 2 ইন্টু পাই ইন্টু আর বাই এক্স দূরত্ব বাই গতিবেগ সমান সমান 44 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এটা 2 নম্বর হলো। তো আমরা এবার এটা অনুপাত বার করতে পারি। আমরা এরকমভাবে লিখি 1/2 করে, তাহলে যদি আমরা ডিভাইড করি তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু আর প্লাস এইচ বাই এক্স বাই 2 ইন্টু 22/7 ইন্টু আর বাই এক্স ইজ ইকুয়াল টু 46/44। দেখো এক্স ডিভিশনে আছে, তাহলে এক্স এক্স কেটে যাবে অ্যাকচুয়ালি, 2 এগুলো সব কেটে যাচ্ছে অ্যাকচুয়ালি, তাহলে আর প্লাস এইচ বাই আর থাকছে, ঠিক আছে। তাহলে কী হলো, অতএব আর প্লাস এইচ বাই আর ইজ ইকুয়াল টু 46/44। তাহলে এটা আবার 2 দিয়ে কাটে 23/22। তাহলে কী হবে, তাহলে এটা হচ্ছে 23 আর আমি যদি কোনাকুনি গুণ করি ইজ ইকুয়াল টু 22 আর প্লাস এইচ। তাহলে 23 থেকে 22 বাদ দিলে শুধু আর থাকে, আর ইজ ইকুয়াল টু এইচ, ঠিক আছে, আর ইজ ইকুয়াল টু এইচ, সরি এটা 22H হবে অ্যাকচুয়ালি, 22 দিয়ে গুণ হচ্ছে 22 ইন্টু এইচ। তাহলে আর ইজ ইকুয়াল টু এই দুটো থেকে যদি বিয়োগ করে দাও তাহলে 22 ইন্টু এইচ। এইচের ভ্যালু আমরা জানি 7.5, প্রথমেই বলে দিয়েছিল। এইখানে এইচ আমরা যখন ধরেছিলাম তাহলে এটা 7.5। তো আমরা কী করবো, সুতরাং আর ইজ ইকুয়াল টু 22 গুণিতক 7.5, 7.5। কাটাকাটিটা করে নিই, 10, 2 দিয়ে কাটো 11, 5 দুগুণে 10, তাহলে গুণটা করি 75, 75 11 দিয়ে কাটো 5, 2 8, তাহলে 825/5, 5 দিয়ে কাটো 5 8 5, 5 16 80, 2 5 5 25, তাহলে 165 মিটার। আচ্ছা উত্তরটা কী চেয়েছে একটু দেখে নেব। ভেতরের ধার বরাবর বৃত্তটির ব্যাস, তো ভেতরের ব্যাসার্ধ আর, তাহলে 2r হবে। তো ভেতরের ধার বরাবর ব্যাস সমান 2r ইজ ইকুয়াল টু 2 ইন্টু 165, তাহলে হলো 330 মিটার। আচ্ছা 18 দাগের অঙ্কটা আমরা দেখে নেব। একজন সাইকেল আরোহীর একটি বৃত্তাকার পথে বাইরের ও ভেতরের ধার বরাবর সম্পূর্ণ ঘুরতে সময়ের অনুপাত। এই যে অঙ্কটা করলাম এই একই অঙ্ক, তো আমরা দেখে নিচ্ছি একইভাবে আঁকবো। এটা অনুপাতে দেওয়া হয়েছে, আমরা অ্যাকচুয়ালি অনুপাত বারও করেছিলাম, এই অনুপাতটাই বার করেছি যেমনভাবে দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা এরকম লিখতে পারি, জাস্ট ছোটোখাটো করে লিখছি, বাইরের ধার বরাবর সময় বাই ভেতরের ধার বরাবর সময় সমান সমান কত, 20/19, ঠিক আছে। তা আমরা একটু করি, ভেতরের ধার বরাবর সময় মানে কি, দূরত্ব বাই গতিবেগ। তো বাইরের ধার বরাবর দূরত্ব বাই গতিবেগ, একইভাবে ভেতরের
ধার বরাবর দূরত্ব বাই গতিবেগ বাই 20/19। এবার নিশ্চয়ই গতিবেগ সেম হবে, সাইকেল আর এটা বলা নেই, বাট এটা সেম দূরত্ব। তা দেখো গতিবেগ যদি একই হয়, গতিবেগ কেটে যাচ্ছে। আচ্ছা, মাঠের বাইরের বরাবর যদি মাঠের পথটি আর মিটার হয়, আচ্ছা এখন আমরা এরকম লিখতে পারি, ধরি ভেতরের ব্যাসার্ধ সমান সমান আর, ব্যাসার্ধ আর, ও বাইরের ব্যাসার্ধ আর প্লাস এইচ। অ্যাকচুয়ালি এইচ বলে দেওয়া আছে, এইচ ইকুয়াল টু 5 মিটার। আমি এটা পরে ভ্যালুটাকে বসাচ্ছি। সুতরাং ওই অনুপাতটা, সুতরাং বাইরে ধার বরাবর কত, 2π আর প্লাস এইচ বাই 2π আর ইজ ইকুয়াল টু, যেহেতু গতিবেগ কেটে গেছে 20/19, তো 2π কেটে গেল। তা আমি যদি কোনাকুনি গুণ করি, 20r ইজ ইকুয়াল টু 19r প্লাস 19h। তো আর এর 20 থেকে 19 বাদ দাও, 1 হয়ে গেল r ইন্টু 19h। ঠিক আছে, তো এখানেও ব্যাস চেয়েছে হয়তো, ভেতরের ব্যাস, সুতরাং ভেতরের ব্যাস সমান সমান 2r, তাহলে 19 দুগুণ 38h, 38 ইন্টু h হচ্ছে 5, 5 8 40 শূন্য, হাত হলো 4, 3 5 15 আর 4 190 মিটার। এটা হয়ে গেল খুব সুন্দর করে। আচ্ছা, এবার আমরা 19 নম্বর অঙ্কে চলে যাব। একটি ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত বার করতে বলেছে। তো দেখো, যদি একটা ঘড়ি হয়, তো 12টা, 3টে, 6টা, 9টা। তো ঘড়ির কাঁটা দেখো, যে ঘন্টার কাঁটাটা হয় সে একবার ঘুরতে তার কত সময় লাগে, 12 ঘন্টা সময় লাগে। সকাল মানে দুপুর 12টা থেকে রাত 12টা, টোটাল একটা পা ঘুরতে। তাহলে আমরা একটা কাজ করব, যখন গতিবেগ বার করব না, তখন দুজনের দূরত্ব সমান করে নেব। তাহলে ঘন্টার কাঁটা 12 ঘন্টায় এক পাক ঘোরে, আর মিনিটের কাঁটা কি করে, ওদের 1 ঘন্টায় এক পাক ঘুরে নেবে, তাই না, মিনিটের কাঁটা। তা আমরা একটু লিখবো এরকম, ঘড়ির ঘন্টার কাঁটার গতিবেগ বাই মিনিটের কাঁটার গতিবেগ। তো ঘন্টার কাঁটার দূরত্ব সেম দূরত্ব রাখবো, আর মিনিটের কাঁটার দূরত্ব সেম রাখবো। তো আমরা দেখো দূরত্বটা এখানে সমান রেখেছি, ঠিক আছে। তো দূরত্ব দেখো কত, দূরত্ব তো সেম হবে এক পাক ঘুরলে না, তো যেহেতু দূরত্বটাও লিখছি এখানে 2πr বাই 2πr। আর সময় কত লাগে, ওর সময় লাগবে 12 ঘন্টা আর এর সময় লাগবে 1 ঘন্টা, কারণ 12 ঘন্টায় এক পাক ঘোরে 2πrটা, 2πr কেটে দিলাম, তাহলে উল্টো হয়ে গেল 1/12। ঠিক আছে, তাহলে 1/12 উত্তর চলে এলো। তাহলে এরকমভাবে লিখতে পারি 1:12। তাহলে কার গতিবেগ বেশি, ঘন্টার কাঁটার গতিবেগ কম না, মিনিটের কাঁটার গতিবেগ বেশি, দ্যাটস ওয়াই 12 এসছে। একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রমা করতে, একটা বৃত্তাকার পার্ক আছে, সম্পূর্ণ একবার পরিক্রমা করতে সময় লাগে πx/100 মিনিট। পার্কটির সোজাসুজি ব্যাস বরাবর অতিক্রম করতে সময় লাগবে। তো এই বরাবর সময় লাগছে πx/100, তো এই বরাবর কত সময় লাগবে, ঠিক আছে, এটা বার করতে হবে। তো আমরা একটা কাজ করতে পারি, মাঠের ব্যাসার্ধ ধরে নেব, পরিধি বার করে নেব। তো পরিধি বার করার সাথে সাথে দূরত্ব বেরিয়ে গেল, আর সময় যেহেতু বলে দিয়েছে তাহলে গতিবেগটা বার করে নিতে পারবো। আর ওদিকে যেহেতু 2r আমরা দূরত্ব জানি, তো দূরত্ব ইন্টু গতিবেগ করলে সময় বেরিয়ে যাবে, একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে আর কি। তো বৃত্তাকার পার্কের পরিধি ধরি আর, ঠিক আছে, আর তাহলে টোটাল পরিধি হবে 2πr, ঠিক আছে। তো বৃত্তাকার পার্ক ঘুরতে সময় লাগবে কত, দূরত্ব বাই গতিবেগ, আর গতিবেগ কত সময় লাগবে হচ্ছে πx/100, এটা বলে দেওয়া আছে। তাহলে গতিবেগ কত হবে, দূরত্ব বাই সময়, আর দূরত্ব হচ্ছে 2πr আর সময় হচ্ছে πx/100।
এটা উপরে 100টা উপরে চলে যাবে, তাহলে পাই পাই কেটে দাও, তাহলে হলো এটা হলো 200r/x, তাই না? আবার দেখো, তাহলে গতিবেগ বেরিয়ে গেল, গতিবেগ এত মিনিট, যেহেতু মিনিট বলা আছে, মিনিট গতিবেগ সমান দূরত্ব পার মিনিট, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এককটা আমরা ধরিনি অ্যাকচুয়ালি, ব্যাসার্ধ যদি আর একক ধরতে পারো, একক ধরো, তাহলে একক বাই মিনিট গতিবেগ, ঠিক আছে? তো ব্যাস বরাবর সময় লাগবে কি, দূরত্ব বাই গতিবেগের সংজ্ঞা, তো দূরত্ব কত 2r, আর গতিবেগ কত আছে ওইটাই বসিয়ে দাও, 200r/x, এক্সটা উপরে তুলে দিলাম, তো আর আর কেটে গেল, 2 করলে 100, তাহলে হচ্ছে x/100, তাহলে এত সময় লাগবে, এত মিনিট, এখানে গতিবেগটা মিনিট আছে, মিনিট হয়ে যাবে, তো x/100 মানে বি এর উত্তরটা হলো, আচ্ছা আমরা মেনশন করে দিই এটা বি এর উত্তর হলো, আগেরটা কোনটা ছিল, একের উত্তর, এর উত্তর, ঠিক আছে? তো 3 নম্বর অঙ্ক, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, আগে মানেটা বুঝি, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, এইরকম দেখতে, বৃত্তটা বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, তাহলে দেখো এর যে ব্যাস না, আর বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য সেম হচ্ছে না, তো আমরা লিখতে পারি অন্তর্লিখিত বৃত্তের ব্যাস সমান সমান বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য সমান সমান 10, তাহলে উত্তরটা এর উত্তরটা হয়ে গেল। 4 নম্বরের অঙ্ক কি আছে, একটি বর্গক্ষেত্র একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলক্ষিত, আর উল্টো হবে, তো আগে বৃত্তটা আঁকি, একটি বৃত্ত বর্গক্ষেত্রে পরিলিখিত, বর্গক্ষেত্রে পরিলিখিত, এরকম বর্গক্ষেত্র উপরে লিখিত, পরিলিখিত মানে উপরে লিখিত, তাহলে দেখো এটার কর্ণ বরাবরের ব্যাস হবে না, তো বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য দেয়া আছে 5 সেন্টিমিটার, আচ্ছা বর্গক্ষেত্রে পরিলেখিত ব্যাস কত হবে, বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য, এই কর্ণের দৈর্ঘ্য, তা কর্ণের দৈর্ঘ্য মানে কত, রুট ইন্টু বাহুর দৈর্ঘ্য, তাহলে 5 হচ্ছে বাহুর দৈর্ঘ্য দেয়া আছে। আচ্ছা 5 নম্বর, একটি বৃত্তাকার বলয় 5 সেন্টিমিটার চওড়া, তো এরকম বৃত্তাকার বলয় আছে, তো এটা হচ্ছে আর ধরো, আর এটা হচ্ছে r+h, এইটা দেয়া আছে টোটালটা, ঠিক আছে, এটা r+h, তাহলে বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর কত, তাহলে বহির্ব্যাসার্ধ কত, বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য মাইনাস অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য, বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য কত r+h মাইনাস অন্তর্ব্যাসার্ধ r, তাহলে এটাই তো h হয়ে গেল না, এটাই h বেরিয়ে গেল, তো সমান সমান 5, তাহলে প্রথম অঙ্কটা উত্তরটা হয়ে গেল। আচ্ছা 20 নম্বর অঙ্কে আমরা চলে যাব, একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেন্টিমিটার হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত, তো অর্ধবৃত্তের পরিসীমা মানে কত 2r, এরকম যদি অর্ধবৃত্ত হয় তাহলে এটা হচ্ছে 2r আর এটা হচ্ছে πr, কারণ 2πrটা হলে টোটালটা অর্ধেক নিলাম, তাহলে এটা হলো 36, তাহলে আমরা একটু লিখে নেবো ছোটো করে, আর কমন নাও, তাহলে 2 হলো প্লাস পাই, পাই মানে 22/7, ঠিক আছে? তো আমরা একটু যোগটা করে নিই, 7 দুগুণ 14 আর 22, তাহলে হলো 36r/7, এটা যোগটা যোগটা করে নাও এরকমভাবে, 22/7, তাহলে 7 লসাগু, 7 দুগুণ 14, 22, 4 6 3, 36/7, তাহলে অর্ধবৃত্তের পরিসীমা শর্তানুসারে 36r/7 ইজ ইকুয়াল টু 36, 36 কেটে গেল, r ইজ ইকুয়াল টু 7, তাহলে ব্যাস কত হবে, ব্যাস সমান সমান 2r ইজ ইকুয়াল টু 14 সেন্টিমিটার, তাহলে এটা হয়ে গেল। একটি মিনিটের কাঁটার দৈর্ঘ্য এত, 90 ডিগ্রি ঘুরতে মিনিটের কাঁটা কত ঘুরবে, এবার একটুখানি বুঝে নাও, মিনিটের কাঁটাটা আমি এরকমভাবে ড্র করলাম, বা পুরোটাই ড্র করে দিলাম এতটাই, তো মিনিটের কাঁটা যদি আমি ভাবি যে 12টার সময় আছে,
তো টোটালটা হচ্ছে 360 ডিগ্রি। একটা সার্কেলের আমরা জানি টোটালটা ঘুরতে 360 ডিগ্রি লাগে। 90 ডিগ্রি ঘোরা মানে এতটা আসা। তা এই গোটাটা 360 ডিগ্রি মানে হচ্ছে, আমরা লিখি দেখো, 360 ডিগ্রি মানে হচ্ছে 2πr। আর 1 ডিগ্রি মানে কত? 2πr বাই 360। অতএব 90 ডিগ্রি মানে হচ্ছে 2πr বাই 360 গুণিতক 90। তাহলে কত হলো? 2πr, 90 4 দিয়ে কাটে, তাহলে 2πr বাই 4। ঠিক আছে। তো মিনিটে কাটার দৈর্ঘ্য দেওয়া আছে 7 সেন্টিমিটার। 90 ডিগ্রি মানে কত? 2 দিয়ে কাটো, তো πr বাই 2। তার পাইয়ের ভ্যালু বসে দাও, 22 7। আচ্ছা, হাফ থাকবে একটা, আর এর ভ্যালু হচ্ছে 7। তাহলে এটা হলো 11 সেন্টিমিটার। তাহলে টোটালটা হলো 11 সেন্টিমিটার। ঠিক আছে, কতটা ঘুরবে? আচ্ছা, কোনো বৃত্তের অন্তর্বৃত্ত পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত? তার আগে আমি এই অঙ্কটাকে এইভাবে একটু বোঝাবার চেষ্টা করি। কোনো বর্গক্ষেত্রের, তাহলে আগে একটা বর্গক্ষেত্র আঁকবো। অন্তর্বৃত্তে ও পরিবৃত্ত, অন্তর্বৃত্ত মানে এটা ভেতরে থাকবে, বৃত্তটা ভেতরে থাকলে এরকম, আর এটা হলো ব্যাসার্ধ, আর পরিবৃত্ত হলে এরকম। ঠিক আছে, তো দেখো, অন্তর্বৃত্ত হলে বৃত্তের ব্যাস মানে হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, আর যদি পরিবৃত্ত হয় তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটাই ব্যাস। ঠিক আছে, তাহলে কি হলো? অন্তর্বৃত্তের ব্যাস মানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, এটা খুব সহজে ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, পরিবৃত্ত মানে হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। যেমন এইভাবে দেখো বড় আছে, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য মানে √2 ইন্টু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা একটু রেশিওটা বার করি, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ পরিবৃত্তের ব্যাসার্ধ। অন্তর্বৃত্তের ব্যাস বাই 2, পরিবৃত্তের ব্যাস বাই 2। তো অন্তর্বৃত্তের ব্যাস মানে কত? এটাই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এটা লিখে নাও, এটা লিখে নাও। ঠিক আছে, তা আমরা লিখছি বাই 2, আর এটা হচ্ছে √2 ইন্টু বাই 2। তো বাই 2 কাটা হবে, কেটে গেল, 1 √2। তাহলে এটা উত্তরটা বেরিয়ে গেল। 4 দাগে কি বলছে? একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। 15 মিনিটে কাঁটাটি কত দৈর্ঘ্য ঘুরবে? আচ্ছা, আগের অঙ্কটাই একই হবে। তো একটি ঘড়ির কাঁটার হবে এটা 7, 15 মিনিট, তো এখানে 12টা বাজে, 12টা 15 মিনিট ঘোরা মানে 3-এর ঘরে আসবে, তো এটা অ্যাকচুয়ালি 90 ডিগ্রি ঘুরছে। 15 মিনিট মানে 90 ডিগ্রি। মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, 15 মিনিট ওটা 90 ডিগ্রি। তাহলে 2πr বাই 4 হবে, টোটালটা 2πr হলে এটা 4 হবে। তাহলে হবে এটা এইভাবে লিখছি, এটা 2 হলো, তাহলে 22 7 ইন্টু হাফ ইন্টু আর এর মান 7, তাহলে একই ডেটাতে থাকবে। তাহলে এটা হলো 11 মিনিটে 11 সেন্টিমিটার ঘুরবে। তাহলে 15 মিনিটে 11 সেন্টিমিটার ঘুরবে। আচ্ছা, 5 নম্বর শেষ অঙ্কটা। একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য ও বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত? একটি বৃত্তের যে ব্যাসের দৈর্ঘ্য আর একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, আর একটা বর্গক্ষেত্রের যে বাহুর দৈর্ঘ্য, দুটো সমান। যদি এটা হয় তাহলে এটাও হবে। ঠিক আছে, বৃত্তের ব্যাস আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান। তো আমরা ধরছি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য = বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তো ব্যাসের দৈর্ঘ্যটা আমরা কাজ করি 2 ধরি, কারণ সুবিধে হবে তাহলে ব্যাসার্ধ বার করতে। তাহলে রেশিও কি? বৃত্তের পরিসীমা, দুজনের পরিসীমা রেশিও বার করতে হবে। তা বৃত্তের পরিসীমা মানে কত? 2πr। এটা আমি সহজে আর লিখলে মনে হয় ভালো হতো, আর লিখে দাও, তাহলে 2πr। আর যেহেতু ব্যাস 2r আছে তো আর। আচ্ছা, বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা কত? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত আছে? এটা লিখছি 2r। এটা হচ্ছে 2r আছে না, একই বলে দিয়েছি, যেহেতু বর্গক্ষেত্রের ব্যাসের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এটা আমি লিখব 2r।
তো 12 ক্ষেত্রে পরিসীমাতে 4 দিয়ে গুণ হয় না, তো 2 কেটে গেল, আর কেটে গেল, তাহলে π/4 থাকে। তো পাইয়ের ভ্যালুটা আমি বসিয়ে দিচ্ছি 22/7 ইন্টু 4, 11.40। তো আমাদের এই অনুশীলনী শেষ হয়ে গেল। তো তোমরা নিশ্চয়ই খুব ভালোভাবে এনজয় করেছো। আর যদি কোনো কোশ্চেন থাকে বা কিছু থাকে তো অবশ্যই জানিও। তো আজকের মতো এখানে শেষ করছি আর কি। পরের অধ্যায়ে আমরা ফিরে আসবো অন্য কোনো অঙ্ক নিয়ে। ভালো থেকো।